দেখেন যে আমরা কিভাবে থাকি। ছোট্ট এই খুপড়ি ঘরে ৩ পরিবারের বসবাস, কিন্তু এতে নেই বাথরুম, টয়লেট কিংবা রান্নাঘর। কলোনির বেশিরভাগ ঘরের অবস্থাই এরকম। এখানকার মানুষদের ঘুম ভাঙে টয়লেটের সিরিয়ালে আগে দাঁড়ানোর টেনশনে। আমাদের বাসায় 3টা ফ্যামিলি থাকি আমরা, ঠিক আছে। আমার শাশুড়ি থাকে, আমার দেবর থাকে 2টা, আমার জাল থাকে, আর আমি আমার হাজবেন্ড, আমার 2টা ছেলে থাকে। এই এক জায়গায় আমরা 3 জন থাকি, আর বাসার কোনো ব্যবস্থা নাই। আমরা অনেক কষ্ট করে আমরা থাকি। এই বৃষ্টির জন্য অনেক এই যে পানি পুনি সব পড়ে বাসায় ভিতরে। আবার সব সময় যে বাথরুম যায়, সকালবেলা উঠলে আবার বাথরুমে গেলে অনেক কষ্ট হয়। অনেক সিরিয়াল দিতে লাগে বাথরুমে। মাত্র 10টা না 11টা বাথরুম আছে আমাদের এখানে। নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম এর ডুয়েল অ্যাকশন। ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। যাদের হাতে ন্যস্ত নগরী পরিষ্কারের ভার, তারাই যুদ্ধ করছেন নিজের পেট পরিষ্কার। পরিচ্ছন্নতা কর্মী, সুইপার, কোথাও আবার ম্যাথর বলেও পরিচিতি রয়েছে তাদের। বংশ পরম্পরায় ময়লা পরিষ্কারের কাজ করছেন হরিজন সম্প্রদায়ের এই মানুষগুলো। এখানকার 800 পরিবারের জন্য রয়েছে মাত্র 10টি বাথরুম। সেগুলো ব্যবহারে সকালে ঘুম থেকে উঠেই সরকারি হাসপাতালের মতো ধরতে হয় সিরিয়াল। আমরা যখন এই 10টা বাথরুমে যখন আমরা যাই, তখন তো আমাদের জনসংখ্যা অনেক বেশি। হসপিটালে যেমনি সিরিয়াল দেখেন না, বা লাইনে দাঁড়াইলে সেই রকম সিরিয়াল আমাদের বাথরুমে লাগে। রাজধানীর বংশাল এলাকার সিটি কলোনিতে সরু সরু গলির 2 পাশ ঘেঁষে ছোট ছোট এসব ঘরে একাধিক পরিবারের বাস। এখানে 500টি ঘরে বসবাস করেন প্রায় 800 পরিবার। সব মিলিয়ে এখানকার জনসংখ্যা প্রায় 6000, যাদের মূল পেশা রাজধানী শহরের ময়লা পরিষ্কার করা। সিটি কর্পোরেশনের অস্থায়ী পরিচ্ছন্নতা কর্মী তারা। আমাদের টয়লেট সংখ্যা কম, আর তার মধ্যে কিশোরীদের যে যৌনপ্রজনন স্বাস্থ্যসেবা, এটা কিন্তু আমরা ওইরকম গড়ে তুলতে পারছি না। এখান থেকে আমাদের যৌনপ্রজনন যে স্বাস্থ্যটা ক্ষতি হচ্ছে, হ্যাঁ, তো এই দিক থেকে বের হওয়া আমাদের জন্য খুবই টাফ। তবে দিন বদলের সাথে সাথে বদলেছেন তারাও। এদের নতুন প্রজন্ম মেধার দৌড়ে অনেকে পড়ছেন দেশের নামি দামি বিশ্ববিদ্যালয়ে, অনেকেই আবার চাকরি করছেন বিভিন্ন প্রতিষ্ঠানে। তবে মানুষ হয়েও অন্য মানুষের কথার আঘাতে প্রতিনিয়ত বিদ্ধ হতে হচ্ছে তাদের। এ নিয়ে রয়েছে আক্ষেপ। আমরা মেথররা আমাদের সঙ্গে বসে খায় কেন? তোমরা এই হোটেলে ঢুকলে হোটেল থেকে আমাদেরকে করে দেয়, গ্লাস ধরলে গ্লাসের পানি খেতে দেয় না, এই তোমরা এটাতে খাও না, অন্য গ্লাসে পানি খাও, এভাবে বলে আমাদেরকে সরিয়ে দেওয়া হয়। মানুষ হিসেবে যে পরিচয়, সেটা আমরা চাই, যে একের অপরকে আমরা এই ঘৃণা দৃষ্টিটা সরিয়ে আমরা মানসিকভাবে আমরা নিজেদেরকে করি। নানা সমস্যা আর বঞ্চনার মাঝে মাথা গোঁজার ঠাঁই নিয়ে নতুন করে দেখা দিয়েছে শঙ্কা। কখন আবার যেন উচ্ছেদের জন্য এসে হাজির হবে সিটি কর্পোরেশনের বুলডোজার, সে চিন্তায় দিনাতিপাত করছেন এখানকার বাসিন্দারা। সবার জায়গা হইতে আছে, আমাকে জায়গা দেওয়া হয়নি, আর আমাকে থেকে জায়গা কায়দা নিতে আছে। অনেক জায়গা ছিল আমাকে, 12 আনা থেকে আমাকে 1 আনা রাখছে, 3 কোনা লইয়া লইছে, আবার কত নিবে। বংশ পরম্পরায় যারা শহরকে রেখে চলেছেন পরিষ্কার, ঠিক তাদেরই পরিষ্কার হওয়ার জন্য ধরতে হয় দীর্ঘ লাইন। পরিচ্ছন্নতা কাজে নিয়োজিত এই পেশার মানুষগুলো চান একটু মানুষ হিসাবে সম্মান আর সমাজের অন্যান্য নাগরিকদের মতো নগরায়নের সুবিধা। মোহাম্মদ সায়েম, RTV।